কিভাবে? আমি আপনারা জানেন যে আমার বাপ দাদার সম্পত্তি রেখে গেছে বাবা। আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে সম্পত্তি। ঢাকা শহরের রাজধানী, বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। ঢাকা এক হাত জায়গার দাম 50,000 টাকা। তাই আমার জায়গা জমি রেখেছে আমার বাবা। ওইখান থেকে আমি কিছু জায়গা জমি বিক্রি করে আমি এইখানে খরচ গ্রহণ করি এবং কিছু ভাড়া পাই, বাড়ি ভাড়া পাই। এখান থেকে আমি এক 3 ভাগের 1 ভাগ রেখে দিই আমি বছরের, যে এখানে খরচ করব। এই সময়তেই কিছু আসে। আর ধরেন আমার বন্ধু আসলো, একজন বন্ধু আসলো দেখতে, আমাকে দেখতে এলো, আমার দরবার দেখলো, উনি খুব খুশি হইলো। উনি খুশি হয়ে 1 বস্তা চাল কিনে দিয়ে গেলো, 10টা মুরগি কিনে দিয়ে গেলো। এভাবে আমার দরবার আল্লাহ চালায়, আল্লাহ চলে। আমি কেবল চলে চলে চালাই এটা বলতে পারি না। আল্লাহ চালায়, আল্লাহ আমার চালায় আর কি। দোকান ভাড়া, বাড়ি ভাড়া এবং ব্যবসা, আপনি যত টাকা পান এর 3 ভাগের 1 ভাগ আপনি গরিব গুরবাদের জন্য ওই দরবারে খরচ করেন। ও ও এটাই, এটার মূল ব্যাপারটা হলো এটা। তার মানে একদমই নিজস্ব টাকায়। আমার একদম নিজস্ব টাকা, কোনো সহজে না। হাত কেউ যদি বাড়া আসে নেই, নাইলে না। তো এই মানুষ মরণশীল, আপনিও আজ হোক কাল হোক পরশু হোক আপনি মারা যাবেন। জি। হ্যাঁ, তখন তো আপনার ধরেন যে দোকান ভাড়া, বাড়ি ভাড়া বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে 3 ভাগের 1 ভাগ টাকা এদিকে এসে ঢুকবে। হ্যাঁ, তখন এই প্রতিষ্ঠানটা কিভাবে চলবে? এটা আমার নসিহত করা আছে আমার ছেলেকে, আমার খাতে আছে, আমার ওনাকে নসিহত করা আছে এবং আমার ফ্যামিলিকে বলা আছে যে আপনারা এইটা করবেন। আমার সরি, হ্যাঁ, আমি যদি মরে যাই আমার আত্মা শান্তি পাবো না যদি এই কাজটা না করেন। আমার ছেলে আছে অ্যাডভোকেট রাজেশ খান, উনি এইটার দায়িত্ব আছে, এবং আমার ছেলে আছে আর একজন হিরণ, ওনার দায়িত্ব আছে। এটা আমার বলা আছে, কোনো অসুবিধা হবে না। মৃত্যুর আগে কবর তৈরি করা, হ্যাঁ, এটা আপনাদের খুব